চাচা আমি যাচ্ছি, টাটা। না না, দাঁড়াও দাঁড়াও, তোমার গার্ডিয়ান ছাড়া তো তোমাকে যাইতে দেবো না। চাচা আমি একাই যেতে পারি, কোনো সমস্যা হবে না। আজকে বাবার তো দেরি হয়ে গেছে, আমি একাই যেতে পারবো। না না, তুমি ভিতরে গিয়ে বসো, তোমার গার্ডিয়ান আসুক, তারপরে তার সাথে যাবে। যাও। চাচা সবাই তো চলে গেছে, আমি একা একা বসে কি করব? আমাদের স্কুলের নিয়ম হলো গার্জিয়ান ছাড়া বাচ্চাদেরকে যাইতে দেওয়া যাবে না। তুমি এখন ভিতর গিয়ে বসো, তোমার আব্বু আসুক, তারপরে যাবে। যাও যাও বসো। ঠিক আছে। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছে? জি ভালো আছি। কি সুন্দর স্কুল আপনাদের। আপনারা মনে হয় বাচ্চাদের খুব যত্ন করেন। হ্যাঁ, জি, আমাদের স্কুলের সবাই বাচ্চাদের ব্যাপারে খুব যত্নশীল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন তো এই বাচ্চাটাকে চিনেন নাকি? হ্যাঁ চিনি তো। আমি ওর বাবার বন্ধু। তা আপনি এখানে কি মনে করে? আমি আর নীলার বাবা একসাথে এসেছি। ওই রাস্তার মোড়ের ওখানে ওনার একটা কাজ পড়ে গেল, উনি ওইখানে একটা কাজ সারতেছেন। আমি নীলাকে নিতে আসলাম, উনি বললেন যে আমার মেয়েটাকে একটু নিয়ে আসেন। চাচা ওই নীলাকে একটু ডেকে দিবেন। ওদের স্কুল তো ছুটি হয়েছে, কিন্তু কিন্তু কি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আর নীলার বাবা একই অফিসে একসাথেই চাকরি করি। উনি ওই মোড়েই দাঁড়ায় আছে, ব্রিজের মোড়ে একটা কাজ সারতেছে। আপনি একটু নীলাকে ডেকে দিবেন। আরে এ লোকটা তো গত সপ্তাহ স্কুলের সামনে দাঁড়িয়ে বাচ্চাদের ছবি তুলেছে। আর সে তো প্রতিদিন কোনো না কোনো অজুহাত নিয়ে স্কুলে আসে, কখনো পানি খায়, কখনো রাস্তা জিজ্ঞেস করে, কখনো গাছের ছবি তোলে। লোকটার নিঃসন্দেহে অন্য কোনো মতলব আছে। একটু ডেকে দেন না। নীলা, জি। চিনতে পারছো না? আমি তোমার বাবার অফিসের আঙ্কেল, শামীম আঙ্কেল। এই যে দেখো, এই যে এটা তোমার ছবি, এই যে এরপরেরটা তোমার বাসার ছবি, তাই না? আপনি এগুলো পেলেন কোথায়? এইগুলা তোমার বাবাই আমাকে দিয়েছে। তোমার বাবা ওই যে ওইখানে দাঁড়ায় আছে, আমার সাথে চলো। তোমার বাবা একটা কাজ করতেছে, আমাকে বললো যে আমার মেয়েটাকে একটু নিয়ে আসে। চলো বা চলো চলো। এক মিনিট দাঁড়ান। আচ্ছা, আপনি না ওর বাবার বন্ধু? ওর বাবার নাম কি বলেন তো? ওর বাবার নাম আতিকুর রহমান। আমার বাবার নাম তো আতিকুর রহমান না? তুমি থামো নীলা, ও বলুক। ও সরি সরি, আনিসুর রহমান। ওর বাবার নাম আনিসুর রহমানও নয়, ওর বাবার নাম হচ্ছে আলিফ রহমান। ও সরি সরি, ভুল হয়েছে। সবসময় অফিসের কাজের চাপে ভুল করে ফেলি। শোনেন, ওর বাবার নাম আসলে আলিফ রহমানই, কিন্তু ওই একই রকম তো আনিসার আলিফ গুড়ায় ফেলি মাঝে মাঝে। আমাদেরকে যেতে দিন। দাঁড়ান, আরেকটা প্রশ্ন। নীলার স্কুলের আইডি নাম্বার কত? আমাদেরকে যাইতে দেন, চলো বা। এই, কে কোথায় আছো? এই, কিডন্যাপার! এই, কে কোথায় আছো? এই, এখনই পুলিশে খবর দিতে হবে। চলো, চলো, চলো। হ্যাঁ? আপনারা একে ধরে উপযুক্ত একটি কাজ করছেন। এরা আমরা অনেকদিন ধরে খুঁজতেছি। সে একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। এরা সাধারণত ফেসবুক থেকে বাচ্চাদের ছবি সংগ্রহ করে, তাদের ফ্যামিলির গার্জিয়ানদের ছবি সংগ্রহ করে, পিতামাতার নাম সংগ্রহ করে, তারপরে তাদের ছবিগুলো বাচ্চাদের দেখে তাদের বিশ্বস্ততা অর্জন করে। এরপরে তারা বাচ্চাদের অপহরণ করে বাইরে পাচার করে দেয়। কোনো কোনো সময় বাচ্চাদের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে বিক্রি করে দেয়। বলেন কি, এ ধরনের কাণ্ড ঘটে? কেন আপনারা পেপার পত্রিকা পড়েন না? পেপারে তো প্রায় অপহরণের খবর আসে। এই মেয়েটি তো ভাগ্য ভালো যে আপনারা কিডন্যাপারকে হাতে নাতে ধরতে পারছেন। আপনি না থাকলে আজকে আমার মেয়েকে আর ফিরে পেতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা তো আমার দায়িত্ব। আর শিশুদের রক্ষার জন্য শুধু তালা গেট নয়, মানুষের বিবেককেও জাগ্রত করতে হবে। আমরা সবাই সচেতন হলে আমাদের সন্তানদের কেউ ক্ষতি করতে পারবে না। রহমান সাহেব, আপনি পুরস্কার পাবেন, এ বিষয়ে আমি প্রধান শিক্ষককে বলেছি। স্যার, প্রত্যেকটা সন্তান নিরাপদ থাকলেই আমার পুরস্কার পাওয়া হয়ে যাবে স্যার। এই বদমাসটাকে নিয়ে যান স্যার। এই নিয়ে চলো। থ্যাংক ইউ আঙ্কেল।